যদি আমার প্রেডিকশন সত্যি হয় আর কি, আমি জানি না এটা সত্যি হবে কি না। তো সার্জিসকে নিয়ে 9ই আগস্ট আমার একটা ভিডিও আছে, দেখে নিয়ে তখন বলে দিছিলাম আগামী দিনে একটা রাজনৈতিক দল গঠিত হবে, আর এই দলটির মূল কারিগর থাকবে সার্জিস এবং হাসনাত। নিশ্চয় আজকে মোটামুটি 6 মাস পর এটার বাস্তবতা দেখতে পারছেন। আমার এই প্রেডিকশনটা যতটুকু কারেক্ট হয়েছে আমার কাছে মনে হচ্ছে আর কি, যদিও এটা একটা প্রেডিকশন, পরের অংশটা ফানি, ভিডিওটার প্রথমে বলে রাখি, দ্বিতীয় অংশটা ফানি অংশ, প্রথমটা সিরিয়াস অংশ। এমনও হইতে পারে যে আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে। অস্বাভাবিক মনে হচ্ছে, বাট ঘটনার প্রেক্ষাপট এমন হইলেও হইতে পারে। বাট আমি জানি না হবে কিনা, এটা অসম্ভব একটা ইস্যু। বাট রাজনীতিতে না অসম্ভব বলতে কিছু নাই, ক্ষমতা যখন টার্গেট হয়। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপির আসলে মনে মনে তলে তলে আতের চিন্তাটা কি? দেখেন, শেখ হাসিনার একটা অভ্যাস ছিল ঠোঁটকাটা অভ্যাস, যার উপর জিদ উঠতো। যেমন বেগম খালেদা জিয়া ঘর ছাড়া করছেন, বইলা দিছেন কি যে ও যদি আমার ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই, তখনই চিন্তা করছে একদিন যদি আসি একদম দেমনে উঠে দিছে, কিন্তু 32 ভেঙে গেছে ওনারও। তারপর ডক্টর ইউনূসকে নিয়ে সেই 111 সরকারের সময় শেখ হাসিনা বলতো যে ক্ষমতা দখলের একটা চিন্তা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, চিকন চিন্তা। এখন আজকের দিনে এসে অনেকে এটা কিন্তু দুধের সাথে ঘোল মেটানোর মতোই। ডক্টর ইউনূসের নিজেরই মুখের কথা, তিনি ছাত্রদেরকে পরামর্শ দিয়েছেন এই দলটা গঠন করার জন্য, আজকে করছে একদম মাঠে, ঠিক কিনা? এই জিদ্দে গুসায় তিনি বলে ফেলছিলেন একদম পদ্মা নদীর থেকে নিয়ে কি পদ্মা সেতু নিয়ে টুস করে ফেলাই দিয়া 2-3টা চুবনি দিবেন। রাইট নাও আপনি যদি বিএনপি নেতাদের অফলাইনে, আমি জানি না তারা এরকম বলে কিনা, বাট আমার কাছে মনে হয় যে তাদের ফিলিংসটা রাইট নাও এরকম। কিন্তু শেখ হাসিনার মতন ঠোটকাটা ভাবে তারা বলতে পারতেছে না, আকার ইঙ্গিতে ইশারায় তাদের বক্তব্যগুলো কিন্তু আস্তে আস্তে ডক্টর ইউনূসের বিপরীতে যাচ্ছে। তবে অপেক্ষা করেন, গইনার 6 মাস, এরপর দেখেন কইয়ের পানি কই গড়ায়, 100% গড়াবে। এখন এই পরিস্থিতিটা থেকে আসলে নিস্তারের উপায় কি, এই অংশটা টোটালি ফানি অংশ। আমার কাছে মনে হয় যে একদিন খালেদা জিয়া তিনি শেখ হাসিনাকে ফোন দিবেন যে বুবু এখন আসলে কি করা যায়, মানে ডক্টর ইউনূসকে কিভাবে মোকাবেলা করা যায়। যে এই গতিতে ডক্টর ইউনূস যে প্ল্যানে আগাচ্ছেন, বিএনপি নেতারা বলছেন যে ভাই সংস্কারটা কি হয়েছে? সংস্কার হয়েছে এটা যে বিএনপির রাজনৈতিক দলটার যে স্বপ্ন ছিল ক্ষমতায় যাওয়ার, সেখানে সংস্কার করে একটা নতুন রাজনৈতিক দল সামনে চলে আসছে। ইভেন গতকালকে এই দলটার আত্মপ্রকাশের পর তাদের নেতাদের যে বক্তব্য আপনি খেয়াল করছেন, পরিবারতন্ত্রের নেতাদের সামনে বসে পরিবারতন্ত্রকে ওয়াশ করছেন। ইভেন এই স্বাধীনতা নির্বাচনের জন্য না, যে এক দলকে সরাই আরেক দলকে বসাবেন এগুলোর জন্য না, এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো বিএনপির নেতাদের প্রশ্ন যে তোমরা কি বাবা আগে যখন এক দফা দাবি দিয়া সরকার পতন ঘটাইছিল আমাদের সাহায্য নিয়া, বা আমরাই তোমাদের জালে পড়ছিলাম, আমরা ভাবছি তোমরা আমাদের জালে, বাট আমরাই যে তোমাদের জালে আসি, তখন তো বলো নাই যে ভবিষ্যতে এরকম হবে, তোমরা রাজনৈতিক দল গঠন করবা, তাইলে তো আর শেখ হাসিনার পতনে আমরা রাজপথে নামতাম না। এখন কিন্তু অনেকে এই ধরনের কথাগুলো বলছেন। ছিল কোটা আন্দোলন, সরকার পতন আমরা মনে করছি, আমরা ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন হবে, আর একটা নির্বাচনের পর আমরা ক্ষমতায় চলে যাবো। কারণ এই মুহূর্তে তো মাঠে দাবিদার ছিল না। 5ই আগস্টের পরে একটা দলই দাবিদার ছিল, বিএনপি। আর গেল 6 মাসে বিএনপির কিছু উৎসাহী, অতি উৎসাহী নেতাকর্মী, যাদের নিয়ে তারেক রহমানও বিব্রত, বারবার বলেন যে তোমরা কি 5ই আগস্ট থেকে শিক্ষা নাও নাই যে জনগণের আস্থা হারাই গেলে কিভাবে দেশ ছেড়া পালাইতে হয়, বুলডোজার ঝড় যায়, তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না? না, করবে না ভাই, এটি ফ্যাট খাওয়া। এগুলা দলের 12টা আওয়ামী লীগেরও বাজাইছে, আপনারও বাজাবে। এখন এগুলোতে মানুষের মধ্যে কি হয়েছে যে একই সাপের 2 বিষ, নৌকার ধানের শেষ, এই ডায়লগগুলো চলে আসছে মার্কেটে, ঠিক কিনা? প্রথম দিকে হালকা হালকা ট্রল মনে করলো, আজকের দিনে এটাকে আর হালকা নেওয়ার কোনো কারণ আছে নাই। আমার ক্যালকুলেশন বলছে আগামী নির্বাচনে জামাত এবং এই জাতীয় নাগরিক পার্টি এরা জোট বাঁধবে। বইলা দিলাম, দেখেন, জামাত এককভাবে ক্ষমতায় বাংলাদেশের জীবনও যেতে পারবে না। আমার আপনি যতই গালি দেন, এটা আমার না, নাহিদের কথা। আর এই জামাত মার্কা সরকার নাকি বাংলাদেশের মানুষ চায় না, আমি কইছি ভাই, নাহিদ কইছে গালি দিলে তারে দেন, আমারে না। তো জামাত করতে পারে কি, ছাত্রদের সাথে হাত মিলাইতে পারে, অথবা ছাত্ররা তারাও জানে যে এককভাবে নির্বাচন করিয়া ক্ষমতায় যেতে পারবে না। কারণ কালকে মানিক মেয়ে বিরুদ্ধে আমরা না 20-50 হাজার মানুষ হয়েছে কিনা আমার এখন সন্দেহ লাগে, যে দৃশ্য দেখছি। আমার এমনি মেদ দুর্বল, চোখের পাওয়ার কম, হইলে হইতে পারে নাকি, বাট এর বেশি ছিল না, বড়জোর 50 to
70 এত হয়েছে কি আই ডোন্ট নো, বাট তাদের যে টার্গেট ছিল 3 থেকে 5 লাখ, এখানে তাদের কিন্তু একটা ধাক্কা আছে, আছে না? আছে। ছাত্ররা জানে যে তারা এককভাবে নির্বাচন করে পাশ করবে না। ডক্টর ইউনূসকে বলতেছিল, স্যার দেখেন আমরা যদি একলা নির্বাচন করি, আমরা তো আমাদেরকে ভোট দিবে না মানুষ, আমাদের কেউ একজন চিনে। তো ডক্টর ইউনূস বলছে, তোমাদের চিনে বাবা, তোমরা নামো, হ্যাঁ আমি আসি তো, পরামর্শ দেব। আবার ধরেন এই ডক্টর ইউনূসের আন্ডারে এখন যখন নির্বাচন ইস্যুটা আসবে, বিএনপির আস্থায় কি এই জিনিসটা আছে যে তিনি একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন, অথবা একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিতে পারবেন? ক্ষমতায় তিনি, উপদেষ্টা পরিষদের ছাত্ররা, তাদের ভাইরা রাজপথে একটা দল করে নেমে গেছে, একজন পদত্যাগ করে প্রধানমন্ত্রী হবার জন্য তিনি সেই দলটার দায়িত্ব নিয়েছেন, পাশ করলে নাহিদই প্রধানমন্ত্রী। তো এই টিমের মধ্যে নাহিদ স্যার ওরকম খেলোয়াড় নাইও, ঠান্ডা মাথার খেলোয়াড়, খুবই ব্রেনি ছেলেটা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, স্বাভাবিক ব্রেনি। এরকম পরিস্থিতি তৈরি হলে বিএনপির জন্য একটাই রাস্তা, আগামী 5 বছর আবার ক্ষমতার বাহিরে থাকা, নাম্বার 1। নাম্বার 2, এর পরের 5 বছর সেটাও ভাই শঙ্কা, কারণ নির্বাচন তো এখনো হওয়ার ইস্যু ছিল, হচ্ছে না তো। ডিসেম্বরের কথা আবার শফিক ভাই বলতেছে মার্চও হইতে পারে। এক একজন রাজনীতিবিদদের এক এক ক্যালকুলেশন। গোলাম মাওলা রনি বলছে যে এটা 5 বছর, মানে আগামী 3 বছর নাকি নির্বাচন হবে না, মানে পারসেপশন আছে। বিএনপি বলছে ধোঁয়াশা দেখা দিচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জামাত, ভিপিনুর, ছাত্ররা সংস্কার চাচ্ছে জামাত। হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কার বিএনপি জানতে চায়। তো এই টোটাল সিচুয়েশনটাকে কাভার করার জন্য বিএনপির সামনে ভবিষ্যতে একটাই রাস্তা থাকবে, সেটা হচ্ছে নির্বাচনে গিয়ে হারা, অথবা আওয়ামী লীগের সাথে হাত মেলানো। এমন দৃশ্যপট এই মুহূর্তে, যখন আমি আজকের দিনে কথা বলছি, 2025-এর 1 মার্চ, হইতেও পারে এই ঘটনা, নাও হইতে পারে, বাট কেন জানি মনে হচ্ছে পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে, কি মনে হয় আপনার? আমার অবশ্য রং ক্যালকুলেশন হয় বিভিন্ন সময়। আর ডক্টর ইউনূস সম্পর্কে বিএনপি নেতাকর্মীদের অন্তরে কি, ছাত্রদের স্ট্যাটাসে আমার আইডিতে যারা বিএনপি লোক আছেন কি পরিমাণ কমেন্ট করেন আমি দেখি, যেটা কয়েকদিন আগে আওয়ামী লীগের বিরুদ্ধে করতো, এখন আওয়ামী লীগ বিএনপি মিললে কমেন্ট করে ছাত্রদের স্ট্যাটাস পাইলে, ডক্টর ইউনূসের স্ট্যাটাস পাইলে। একটা বার্তা দিচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিন্তু কিছু নেই। তবে এত সহজে যে আবার আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ফেলবে বিষয়টা তাও না। তবে এদেশের রাজনীতিবিদ তো মানে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে তারা। আমি এটা জাস্ট আমার পারসেপশন থেকে বলছি, আপনার কাছে ভালো মনে হতে পারে, খারাপও মনে হতে পারে। ভালো থাকুন।